আসলে কি চাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নটাই বোধহয় এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। কোনোভাবেই যেন অনুমান করা যাচ্ছে না আমেরিকার প্রেসিডেন্টকে। হয়তো ট্রাম্প নিজেও জানেন না কি করছেন তিনি। ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের টালমাটাল বিশ্ব রাজনীতি। মুখ থুবড়ে পড়েছে ইন্টারন্যাশনাল ল থেকে শুরু করে জাতিসংঘ, ন্যাটোর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও। ডোনাল্ড ট্রাম্প ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ২০ জানুয়ারি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ট্রাম্প প্রকাশ করেন তার আসল চেহারা। জয়ী হয়ে দলীয় প্রতীক হাতির মতোই পেশিশক্তি প্রদর্শনে মেতেছেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর তার নেয়া বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ওপর অহেতুক শুল্ক আরোপ, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, কঠোর অভিবাসন নীতি, ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিলের মুক্তি আটকে দেওয়ার মতো বিষয়গুলো। তার এসব সিদ্ধান্তের বিরুদ্ধে খোদ আমেরিকাতেই ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় নামেন হাজারো মানুষ। ফিলিস্তিনে চলা ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে মদদ, ইয়েমেনে স্বাধীনতাকামী হুতিদের ওপর হামলার মতো ঘটনা তো আছেই। গণতন্ত্র ও মানবতার বলি আওড়ানো ট্রাম্প বেশি খেপেছেন শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পরই। আশা হতো ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে আমেরিকার জন্য অপমান বলেই জানান। সরাসরি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউসও। ট্রাম্পকে নোবেল না দেয়ায় সবচেয়ে বেশি খেসারত দিতে হয়েছে বোধহয় ভেনিজুয়েলাকে। একটি স্বাধীন দেশের ভূখণ্ডে ঢুকে তাদেরই প্রেসিডেন্টকে স্ত্রীসহ আটক করার মতো নির্লজ্জ কাজ করেছেন ট্রাম্প। আমেরিকার ডেল্টা ফোর্সের চালানো নৃশংসতা দেশে বসে সরাসরি দেখেছেন ট্রাম্প। অনেকটা মামাবাড়ির আবদারের মতো ভেনিজুয়েলায় থাকা বিপুল পরিমাণ তেলকে আমেরিকা সম্পদ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডকেও দখল করার পায়তারা করছেন ট্রাম্প। যে কোনো মূল্যে সেখানে থাকা বিপুল পরিমাণ তেল ও গ্যাসের পাশাপাশি বিরল খনিজ পদার্থের দখল নিতে চায় আমেরিকা, যা চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার রেসে টিকে থাকতে সহায়তা করবে দেশটিকে। গাজা ধ্বংসস্তূপে হোটেল তৈরির স্বপ্ন দেখা ট্রাম্প গ্রিনল্যান্ডের বরফ গলিয়ে পরিবেশের বিপর্যয় ঘটাবেন সেটা সহজ অনুমেয়। যা আরও স্পষ্ট হয় গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করাই ইউরোপের বিভিন্ন দেশের উপর ১০% শুল্ক আরোপের মধ্য দিয়ে। এর বাইরেও ইরানে হওয়া সাম্প্রতিক বিক্ষোভের পেছনেও রয়েছে ট্রাম্পের কলকাঠি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভে হতাহত, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য সরাসরি আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। এছাড়াও ইরানের চাবাহার বন্দর নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে নতুন করে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। চাপে থাকা নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে জোরে সোরে। আমেরিকার সংবিধান অনুযায়ী একই ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না। তবে সেই আইন পরিবর্তন করে তৃতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট হতে চাওয়ার কথা আগেই জানিয়েছেন ট্রাম্প। এতে সহজেই প্রশ্ন ওঠে, ট্রাম্প আসলে চাচ্ছেনটা কি? কোথায় গিয়ে থামবেন তিনি, বা কবে বন্ধ হবে তার এই আগ্রাসন? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।